আকীদা নাকি কোরআনে নেই। আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা কার? রব্বুল আলামিনের, আল্লাহর। আমাদের আকীদা আল্লাহ আছে না? এটা আমাদের আকীদা না? আর রহমানির রহিম, আল্লাহ দুটি সিফাত, এটা আমাদের আকীদা না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ, এটা আমাদের আকীদা না? আর সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কোরআনে আকীদা আকীদা। সে বলতেছে কোরআনে আকীদা শব্দটা নেই। আক মানে বন্ধন, স্রষ্টার সাথে সৃষ্টির বন্ধন, আপনার মাবুদের সাথে গোলামের বন্ধন। আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করছি মানুষ এবং জিনকে আমার দাসত্বের জন্য, ইবাদতের জন্য। একজন মুসলিমের পুরো জীবনটা হচ্ছে আনুগত্যের জীবন। আনুগত্যের বাহিরে তার জীবন কখনো যায় না। আপনি ঘুমিয়ে থাকতেন, ঘুমিয়ে আছেন, তো সেটাও ইবাদত। ঘুমের পূর্বে আপনি জিকির করে শুনলেন, শুয়েছেন, ঘুম থেকে উঠে জিকির করতেছেন না, ইবাদত। পুরো ঘুমটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। অতএব মুমিনের জীবন কখনো ইবাদতের বাইরে যায় না, ইবাদতের ভিতরে থাকে সবসময়। তো যে বলে যে কোরআনে আকীদা নাই, কত বড় গোমরা বলতে পারেন। যে মানুষ কোরআন পড়ার পরে কোরআনে আকীদা খুঁজে পায় না, তার মতো বিভ্রান্ত দায়ী দলালা, মানে গোমরাহির দিকে মানুষকে আহ্বান করতেছে, বলতেছে আকীদা কোরআনে নেই। আকীদা কোরআনে নেই, সুন্নাতে নেই। আল্লাহু আকবার। ঈমানের যে 6টি আরকান, সবগুলো আপনার বিশ্বের সাথে সম্পর্ক না, আকীদার সাথে সম্পর্ক, এইখানের সাথে সম্পর্ক। ঈমান বিল্লাহ সবকিছু হচ্ছে ভিতরে অন্তর্গত সম্পর্ক। সুবহানাল্লাহ। তো যারা বলবে আকীদা কোরআনে নাই, বুঝে নেবেন বিভ্রান্ত দায়ী তারা কখনোই সহি আকীদা মানহাজের দায়ী নয়। সতর্ক সাবধান।